হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টার ডিএসসি সোশ্যোলজি। ফোর্থ সেমিস্টার ডিএসসি সোশ্যোলজির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো বিষয়বস্তুগত বিশ্লেষণের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। বিষয়বস্তুগত বিশ্লেষণের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উত্তরে কি বলছে, যেহেতু বিষয়বস্তুগত বিশ্লেষণ বিপণন থেকে শুরু করে সামাজিক বিজ্ঞানের শাখা পর্যন্ত পাঠের বিস্তৃত পরিসরে কি হচ্ছিল, বিস্তৃত ক্ষেত্রগুলিকে বিস্তৃত এবং বিভিন্ন সম্ভাব্য লক্ষ্য রয়েছে। তার প্রধান কি হচ্ছিল, সুবিধাগুলি কি কি? একজন ব্যক্তির মনস্তাত্ত্বিক ও মানসিক অবস্থা নির্ধারণ, তাদের উদ্দেশ্য বোঝা যায়। যোগাযোগ এবং বিভিন্ন প্রসঙ্গে পার্থক্য প্রকাশ করা হয়। তারপরে কি বলছে, বিভিন্ন ধরনের টার্গেট শ্রোতাদের কাছে ধারণাগুলি কিভাবে পৌঁছে দেওয়া হয় এবং তার মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নিদর্শনগুলির সন্ধান করা হয়। তারপরে বলছে, বিভিন্ন প্রসঙ্গে যোগাযোগ বিষয়বস্তু আন্তর্জাতিক পার্থক্য প্রকাশ করা হয়। তারপরে বলছে, যোগাযোগের ক্ষেত্র প্রচার ও পক্ষপাতের বাস্তবতা কি হচ্ছিল, শনাক্ত করা হয়। তারপরে বলছে, যোগাযোগের জন্য মনোভাব এবং আচরণগত প্রক্রিয়া বর্ণনা করা হয়। এবং আরও কি হয়, বিষয়বস্তুগত বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সরাসরি সম্পৃক্ততা ছাড়াই যোগাযোগ এবং সামাজিক মিথক্রিয়া বিশ্লেষণ করতে সুবিধা দেয়। এটি একটি কি হচ্ছিল, পদ্ধতিগত কৌশল অনুসরণ করে, যা সহজেই কি করে, অন্য গবেষকদের দ্বারা পুনরুৎপাদন করা যায়, উচ্চ নির্ভরযোগ্যর সাথে ফলাফল তৈরি করা হয়। এছাড়াও কি করা হয়, এটি যে কোনো সময় যে কোনো স্থানে অল্প খরচেও কি হয়, পরিচালিত করতে পারা যায়। এটি গেল সুবিধা। এবার বলছে বিষয়বস্তুগত গবেষণার অসুবিধা কি হলো, সমস্ত মুদ্রা ও দ্বিমুখী। একইভাবে বিষয়বস্তুগত বিশ্লেষণ ও সুবিধার পাশাপাশি অসুবিধাও কি হয়েছিল, এখানে দেখতে পাওয়া যায়। সেই অসুবিধাগুলো কি কি? বিষয়বস্তুগত বিশ্লেষণ হ্রাসমূলক হতে পারে, অর্থাৎ এটি বিচ্ছিন্নভাবে শব্দ বা বাক্যাংশের উপর ফোকাস করেছে। অতিরিক্ত হ্রাসমূলক হতে পারে, প্রধানত জটিল কি হচ্ছিল, পাঠ্যগুলির সাথে কাজ করার সময়। তারপরে এটি কি হচ্ছিল, বিষয়ভিত্তিক, যার মানে এটি প্রায় সবসময় কিছু স্তরে ব্যক্তিগত ব্যাখ্যা জড়িত থাকে, যা ফলস্বরূপ উপসংহার এবং ফলাফলের নির্ভরযোগ্যতা এবং বৈধতাকে প্রভাবিত করে। বিষয়বস্তুগত বিশ্লেষণের সময় নিবিড় এবং ম্যানুয়ালি বিপুল পরিমাণ সামগ্রিক কোডিং অত্যন্ত সময় সাপেক্ষ এবং কার্যকরভাবে সক্রিয় বা কম্পিউটারাইজ করা কঠিন হতে পারে। এটি কি হচ্ছিল, বর্ধিত ভুলের জন্য দায়ী, প্রধানত যখন সম্পর্কগত বিশ্লেষণ এটি উচ্চ স্তরে বোঝার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এটি ক্রমাগত এবং অনুমানমূলক মূল থেকে বঞ্চিত, বা এটি গবেষণার উদ্দেশ্য সম্পর্ক এবং প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ অনুমান আকারের জন্য খুব উদারভাবে কি হচ্ছিল, প্রচেষ্টা করা হয়। এটি শুধুমাত্র শব্দ স্কোয়ার গঠন করে। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।